এক কামড়ে ফিনিশ কি জিনিস। আজকে দুপুরে প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে এই যে পান্তা ভাত, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, আর এই দেখো গরম ভাতের খাবো এই পান্তাতে খাবো বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আর এই যে পাট শাকের বড়া স্পেশালি, আর ডিম ভাজা। এই দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে। কারা কারা এরকমভাবে পান্তা ভাত খাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকে দুপুরে আমাদের পান্তা ভাতই খাওয়া হবে। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। নুন নিয়ে নিলাম পাতে, নুনের সাথে শুকনো লঙ্কাটা ডলে নিলে যা চমৎকার লাগে না খেতে, মানে শুকনো লঙ্কাটা না ডলে নিলে বেশ আমার ফ্লেভারটা আসে না। শুকনো লঙ্কার গরম মানে শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত খাওয়ার একটা মজা আলাদা। অনেকে বলে কাঁচা লঙ্কার সাথে ভালো, কিন্তু আমার কাঁচা লঙ্কার সাথে অতটা ভালো লাগে না, কারণ কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কার সাথে গরম ভাত ঠিকঠাক চলে যায়, কিন্তু শুকনো লঙ্কার সাথে পান্তা ভাত, শুকনো লঙ্কাটা মানে খুব সুন্দর একটা গন্ধ আছে, ফ্লেভার আছে, যা দিয়ে পান্তা ভাতের সাথে আরও জমে ওঠে, একদম মুখরোচক হয়ে ওঠে। ভাতটাকে ভালো মতো একদম চটকে নিলে আলু ভাজা দিয়ে, উফ, দেখতে পাচ্ছ আজকের মেনুর সাথে আলু ভাজাগুলো একদম খুব সুন্দর আলু ভাজা, মানে ওই কচমচা মুচমুচের আলু ভাজা নয়, কিন্তু এটা নর্মাল নরম আলু ভাজা, আর বেগুন ভাজা গোল গোল করে ভেজে। আর এই দেখো এটা কি মাছ বলো তো তোমরা, দেখি কারা কারা বলতে পারো এটা কি মাছ। যারা বলতে পারবে যে এটা কী মাছ ভাজা আছে আমার এখানে, ঠিক আছে, তাদের জন্য অবশ্যই কিছু না কিছু গিফট আমি দেবো, ঠিক আছে। আর কারা কারা আমার খাওয়া দাওয়া পছন্দ করো অবশ্যই তারা কমেন্ট করবে, কারা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কে আমার সাথে খেতে ইচ্ছুক তারাও চলে আসবে। তো এই মাছটার নাম তোমরা বলো, যদি না বলতে পারো আমি বলে দেবো, অসুবিধা নেই। তো এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে বলবো এটা কী মাছ আছে। তো খুব ভালো লাগে আমার এই মাছটা ভাজা খেতে। আর তার সঙ্গে রয়েছে যে পাট শাকের বড়া, দেখো বড়াটার মানে কি বলো, ভীষণ সুন্দর লাগে। আগে কোনোদিন পাট শাকের বড়া খাইনি, এই রিসেন্ট কিছুদিন ধরে পাট শাকের বড়া ও করছে, তাই খাওয়া শুরু হয়েছে। তো দারুণ লাগে পাট শাকের বড়া, মুচমুচা এত সুন্দর হয় না। আর বেগুন ভাজা তো শেষই হয়ে গেল, 2 পিস বেগুন ভাজা দিয়েছে, যেন এতগুলো বেগুন ভেজে আমাকে 2 পিস মাত্র দিয়েছে। আর ওইটুখানি আলু ভাজা দিয়েছে, বলে এতগুলো ভাত খাবো ওইটুকু আলু ভাজা সম্ভব। আর ডিমটা এখন তো হাতিয়ে দিইনি, কারণ ডিমটা খুব ভালো লাগে খেতে, যে জিনিসটা আমার ভালো লাগে না সেই জিনিসটা আমি সবার লাস্টে খাই। তোমরা কে কে যে জিনিসটা ভালো লাগে যে সাইডে রেখে সবার লাস্টে খাও, এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমার ডিমটা খুব ভালো লাগে, ডিমটাকে লাস্টে খাবো, এই অল্প অল্প করে ডিমটা খাচ্ছি। ডিমটা তো একবারে খেলে শেষ হয়ে যাবে, আর বেশি না, একটা ডিমই ভেজে দিয়েছে, বেশি ডিম ভেজে দেয়নি। আর এই পাট শাকের বড়া তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। কী করে বানাবে, পাট শাকগুলো কাটবে না, গোটা গোটা রাখবে, রেখে তার সঙ্গে চালের গুঁড়ো আর তোমার হচ্ছে বেসনে হালকা পরিমাণ একটু হলুদ দেবে, লঙ্কার গুঁড়ো দেবে, আর পরিমাণ মতো একটুখানি ধনের গুঁড়ো দেবে, ব্যাস। নুন তো দিতেই হয় স্বাদ মতো, ব্যাস। তারপরে তেলে ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে নামানোর পরে ওপর দিয়ে হালকা চাট মশলা একটু লেবু ছিটিয়ে দেবে, একদম দারুণ লাগবে। মানে মুচমুচে যা হয় না পাট শাকের বড়া, খেয়ে দেখতেই পাচ্ছ, খেলে খুব সুন্দর লাগবে পাট শাকের বড়া। আর পান্তা ভাতের সাথে জমে যায় পাট শাকের বড়া। এরকম মাছ ভাজা, বড় মাছ ভাজা কিন্তু মানে পান্তা ভাতের সাথে ভালো লাগে না, এরকম ছোটো ছোটো কুচো মাছ মানে যাকে বলে, ঠিক আছে, এইসব কুচো মাছ দিয়ে মানে ভাজা আর পান্তা ভাত দারুণ। আর তার সাথে তো 2-1টা কাঁচা পেঁয়াজ ছাড়া তো কোনোদিন জমবেই না। কাঁচা পেঁয়াজের টেস্ট তো মানে অফুরন্ত, পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, আর তন্দুরি চিকেনের সাথে কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজের অনেক গুণ বলতে বলতে সব মাছগুলো আমি খেয়েই ফেললাম। যা তোমরা তো তাও এখনও দেখে বুঝতে পারলে এটা কী মাছ ছিল, ঠিক আছে। অবশ্যই যে যে জানো যে এটা কী মাছ ছিল তারা অবশ্যই বলবে। আচ্ছা যাও, তোমাদের পরের ভিডিও না, তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলে দিই ওটা কী মাছ ছিল জানো। ওটা হচ্ছে মোরলা মাছ ছিল, মোরলা মাছ ভাজা আমার খুব ভালো লাগে। আর মাছ ভাজা বলতে বলতে আমার খাওয়া দাওয়া শেষ। যেটুকু পান্তা ভাতে যে জলটা থাকে না, ওই জলটা আমার খেতে দারুণ লাগে। হ্যাঁ ঝাল লাগছিল, ঝালে আমার জান বেরিয়ে যাচ্ছে, কারণ 2টো শুকনো লঙ্কা, বুঝতে পারছি শুকনো লঙ্কা কিন্তু অত্যাধিক ঝাল হয়। এই কাঁচা লঙ্কা নয় যে ঝাল হবে না তা নয়, শুকনো লঙ্কা অত্যাধিক ঝাল। তবে হ্যাঁ অত্যাধিক ঝাল হলেও আবার কিন্তু শুকনো লঙ্কা দারুণ লাগে। মানে শুকনো লঙ্কার মতো সুন্দর স্বাদ গন্ধ কিছুদিন আমার মানে যে কোনো আলু সিদ্ধ মাখলেও শুকনো লঙ্কা, মানে আমি শুকনো লঙ্কা জিনিসটা খুব। আর ফুচকাতে কাঁচা লঙ্কা দিয়ে ভালোবাসি না আমি, কিন্তু ফুচকাতেও শুকনো লঙ্কাটা দিয়েই ভালোবাসি, কারণ শুকনো লঙ্কাটা স্বাদ আছে। তোমরা কে কে বলো আমার মতো শুকনো লঙ্কা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে আমার ভাত শেষ হয়ে গেল, এইবার বড়া রলো, ব্যাস। এবার আমি খাওয়া দাওয়া আশা করছি কমপ্লিট করে দেবো, কারণ আর এইটুকু খেতে পারছি না আমি, মনে হচ্ছে তাই। আর হবে না, চলো টাটা, গুড।